গোলাপি ওরে মা আম্মা ওরে মা আমার কেমন আছেন আপনি? আমি ভালো আছি। শুনলাম আপনার শরীরটা নাকি খুব খারাপ, এখন কি অবস্থা? আমার পোলারা তো আমার নিয়মিত ওষুধ কিনা দিতেছে, নিয়মিত ওষুধ খাওয়াতে এখন শরীরটা অনেক সুস্থ। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি মা। আরে বাবাজি বাবাজি থাক বাবাজি। এই কিরে, আমি এটা কি দেখতেছি? তোর জামাই কি তার মা ভাই ভাবি সবাই হলো একসাথে খায় নাকি? ও আম্মা, আমরা তো সবাই মিলেমিশে থাকি, এক লগে খাওয়া দাওয়া করি, জয়েন্ট ফ্যামিলি করতে পারো। আরে দেখল, তুই কেন বুঝোস না? তোর জামাই যদি তার মা ভাই ভাবি সবাই এক লগে লইয়া থাকে, এক লগে লইয়া খায় না, তোর সংসারে কোনোদিনও উন্নতি হইব না। আর তুই যদি তোর মাটির ঘরে টিনের ঘর দেখতে চাস, বিল্ডিং দেখতে চাস, তাহলে তাড়াতাড়ি যেইভাবেই হোক এই সংসার আলাদা কর, তোর জামাইরে লইয়া তুই ভিন্ন খা। মা, তুমি তো এই কথা একদম ঠিক কইছো। আমি তো এই বিষয়ে ভাইবেই দেখি নাই, কিন্তু তোমার জামাইরে কে বুঝাইবো কও? আরে জামাই খালি আজকে রাতে বাড়িতে আসুক, আমি যেমন যেমন কইরা কমু, তুই ঠিক জামাইরে তেমন তেমন কইরা। গোলাপি একটু পানি দিও তো। এই শোনো না, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। কি জরুরি কথা কও? আমি এমন সবার লোকে থাইকা সংসার করতে পারবো না, আমি আলাদা একটা সংসার চাই। তুমি আমার আলাদা একটা সংসার কইরা দাও। কি কইতেছো এইসব তুমি? আরে আলাদা হয়ে যাবে মানে? আলাদা যদি হয়ে যায় তাহলে আমার মা ভাই ভাবি তারা কই যাইবো, কি খাইবো? এখন যদি আমি তা করে সংসার থেকে আলাদা করে দিই তাহলে তোমার ভাই ভাবি না খেতে পেয়ে মারা যাইবো। মরুক, তাতে তোমার কি? তুমি তোমার চিন্তা করো। সারা জীবন যদি ভাই ভাবি আর মারি নিয়ে চিন্তা করতে থাকো, তোমার সংসার উন্নতির জীবনও হইব না। মানে কি করতে চাও তুমি? জামাই বাবাজি, আমি বুঝাই বলতেছি, তুমি কাজ করো, কষ্ট করে দোকানদারি করো, আর সেই কষ্টের টাকা কারে খাওয়া? তোমার ভাই আর ভাবিরে। তুমি যদি আমার কথা না শুনো, আমি কাল সকালে আমার মারি নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাবো। তারপর তুমি থাইকো তোমার ভাই ভাবি আর মারি নিয়া। না না, তুমি কইছে আম্মা তো একদম ঠিক কথাই কইছে। যে এতদিন পর বুঝতে পারছো। কি রে বাপ, কি হইছে? ডাকতেছ? বুঝলাম না, তুই আমার একটু খুলে কত ব্যাপারটা। আমি আর 14 গোষ্ঠী নিয়ে এক লগে থাকতে পারবো না। তুমি যে কাজটা কি ঠিক করলাম নাকি ভুল করলাম? শোনো, আমার মার বুদ্ধি কোনোদিনও ফেল হয় না, তো কপাল আমার মার মতন এমন একজন ভালো শাশুড়ি পেয়েছো। শোনো, আর কিন্তু দেরি করুন যাইব না। আজকে রাতের মধ্যেই তুমি তোমার ভাই ভাবি মারে ডাক দিয়া সম্পত্তি ভাগাভাগির কথা কও। দলিলগুলো কার কাছে আছে? জায়গা সম্পত্তির দলিল প্রতি যেভাবে আছে সেইভাবেই থাকবো। আমি বুঝি, সবই বুঝি। যার কারণে আজকে আমাদের সংসারটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তোমার মার খুব পরামর্শে আমার দেবর এরকম পাগলামি করে। আমি খুব পরামর্শ দেই, হে আল্লাহ, একই সই করতে হবে, আমার কুইস আমি সই করে দিব। কেন ডাকতেছো? কি কইবা কও? কেমন আছিস? কখন আইছস? সকালবেলা আইছি দুলা ভাই, আপনি ঘুমাইতেছিলেন তো এলাকা ডাক দেয়নি। বান্টি, তুই কেলি গাইছস? জামাই বাবাজি রে খুইলা ক। বান্টির যত বন্ধু বান্ধব আছে সবাই নাকি বাইক কিনছে। আমার ভাইটার অনেক শখ হয়েছে একটা বাইক কিনবো। তুমি আমার ভাইটার একটা বাইক কিনা দাও না। কি কও? আমি বাইক কিনে দেবো বান্টিরে? এই যে দোকানদার সাহেব, দোকানে বয়ে বয়ে কি করেন? দেখতেছো না কি করতেছি? বাকির টাকা হিসাব করতেছি আর কি। এখন বুঝছো, কেউ নগদ টাকা দিয়ে কোনো মাল নেয় না, সবাই খালি বাকি নিতে চায়। মনে হইতেছে কয়দিন পরে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেওয়া লাগবে। যাই হোক, তুমি দোকানে আইছো কেন? এই কিরে, তোর হাতে টাকা কেন? না না দুলা ভাই, একটু গুনে দেখতেছিলাম কয় টাকা বেচা বিক্রি হয়েছে। গুনতাছস ভালো কথা, কিন্তু টাকা পকেটে ঢুকাইতেছস কেন? না না, মশা কামড় দিচ্ছিল তো, ওইদিকে চুলকাইতে গেছিলাম। টাকা রাখ, রাখ টাকা, বেরো। এটা না করছিলাম, জামা যখন তোরে মারছিল তখন তুই কিছু করতে পারলি না, তোরে হাত। তিনজন মানুষের জীবন, এবং তুই যদি এই জীবনগুলো চাস, কোনো আপত্তি নেই ভাই। তোর লাগে
তিনজন মানুষ জীবনটা দিয়ে দিতে রাজি আছে, তারপরে তুই তুমি কামাই করবা, আমার মেয়েরে নিয়ে সুখে শান্তিতে থাকবা আর উন্নতি করবা। রাখেন আপনার উন্নতি। আপনার এই চালাকির কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে। আপনি চালাকি কইরা আমাকে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগাইছেন, আমার সংসার সারা করছেন, ঘর সারা করছেন, আমার জীবনের সুখ শান্তি সবকিছু আপনি নষ্ট করে দিচ্ছেন। এই তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, আমার মায়ের সাথে মুখে মুখে তর্ক করতেছো। আমি যা বলতেছি একদম ঠিক। আপনি যে চালাকি করছেন না, আজকে আপনার গলায় আমি দড়ি পরাব। এই তুমি কি কইতাছো? হ্যাঁ, আমার মায়ের গলায় দড়ি দিবা মানে? মানে তোমার মা যে চালাকি করছে আমাকে বাড়িতে এসে এতদিন তোমার মা যে চালাকিটা করছে না, এই চালাকির লেগে তোমার মারে আমি পুরস্কার দিব। কি পুরস্কার দিবা? আপনার পুরস্কার হইল আপনার মাইয়ার তালাক। না না জামাই বাবুজি, তুমি এই কাজ করো না, ভুল আমি করছি। আমি তোমার কথা দিতেছি, তোমার সংসার নিয়ে, তোমার পরিবার নিয়ে, তোমার ভাই ভাবি নিয়ে আর কোনো কথা বলবো না। তোমাদের সংসার নামে কোনো নাক গলাবো না। তবু বাবাজি, তুমি আমার মায়ের তালাক দিও না। দরকার হয় আমি কালকে সকালে আমার মায়ের বাড়িতে পাঠাই দিব। আমার মা তোমার সংসার আর নাক গলাইবো না। তারপর তুমি আমার তালাক দিও না। না, চালাক মানুষ অনেক ভয়ঙ্কর, আর যে মেয়ের মা চালাক সেই বউ কোনো দিন ভালো হয় না। কথাই আছে, শাশুড়ি চালাক তো বউ তালাক। আজকে আমি তোরে তালাক দেব, শিকড় সুদ্ধা সব তুইলা ফেলাম। 1 তালাক, আল্লাহ গো! 2 তালাক, আম্মা ওরা থামাও, আম্মা ওরা থামাও। 3 তালাক।